আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি আমার বেবির জন্য চিকেন পোলাও রান্না করতেছি। তো এখানে হচ্ছে ফার্স্টে প্যানের বাটার দিয়ে দিয়েছি। বাটারে আমি এই যে চিকেনটা একটু কিমা করে একদম কিমা টাইপ করে পেঁয়াজ আর চিকেন ভেজে নিয়েছি। তারপরে এখানে গাজর অ্যাড করেছি, আর এখানে ব্রোকলি দেবো, আর তারপরে চিনি গুঁড়া চাল থেকে রান্না করব। এখন আমি এখানে ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে গিয়ে গাজর, মাংস আর ব্রোকলিটা পেঁয়াজের সাথে বাটারে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি চালটা দিয়ে দেবো। এখানে আমি হাফ কাপ পরিমাণ চাল নিয়েছি। আজকে একটু বেশি করেই রান্না করব, বেবি দুবেলায় খাবার আর কি। আর আমি হচ্ছে এখানে সামান্য একটু আদা দিয়ে দিচ্ছি, যেটুকু পরিমাণ আদা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। আমার চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, সব কিছু মিলে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তো আমি এই পটের হাফ পট পরিমাণ চাল দিয়েছি, তো 1 পট পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি চুলার ফ্লেমটা বাড়িয়ে দেবো। এখন আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো, দেন এটাকে ঢাকনা দিয়ে দেবো। একদম ফুটে গেছে। এই পর্যায়ে আমি চুলার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, আর চুলাটা একদম কমিয়ে দেবো আমি। তো অল্প যেটা হতে থাক। আর আমি হচ্ছে গিয়ে এর মধ্যে আমার আবার একটা পার্সেল চলে আসছে, তো পার্সেলটা একটু রিসিভ করে নিই। রিসিভ করেছি, জাস্ট চেক করব। টু পিসের অর্ডার ছিল এটা। ভালোই তো আছে। আমারটা 9-এ ভুল করছি না? তো টাকা দাও। পার্সেলটা ঠিকঠাক আছে। আমি হচ্ছে এখন গিয়ে দেখি কী অবস্থা। আমার অলরেডি পোলাওটা হয়ে গেছে। আমি এখন একটু এখানে নাড়াচাড়া করে দিচ্ছি। কখনো চিনি দিইনি এখন পর্যন্ত। ওর বয়স হলো 14 মাস। তো আজকে ফার্স্ট ওর পোলাওতে আমি একটুখানি চিনি দেবো, এই যে সামান্য এতটুকু, জাস্ট একটু টেস্টের জন্য। বিসমিল্লাহ। এই যে এমনিতে চিনিতে দূর, আমি এই ফার্স্ট ওর খাবারে কোনো চিনি অ্যাড করলাম। তো এটাকে আমি আবার নাড়াচাড়া করে একটু সময়ের জন্য দমে রেখে দিব, আর লাস্ট হবার আগে একটু ঘি ছড়িয়ে নেব। তো আপনারা এইভাবে বেবিকে পোলাও রান্না করে দিতে পারেন, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।